ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই ঐক্যের মধ্যে যদি কোন রকমের কোনো ফাটল সৃষ্টি হয় তাহলে লাভবান হবে পতিত ফ্যাসিবাদ এবং তার দোসররা। কাউকে অর্গানাইজ হতে দিতে চান বা অন্য কোনো উদ্দেশ্য থাকে সেটা অন্য কথা। যাই হোক, কালকে একটি রাজনৈতিক দলের শুভ সূচনা হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে যারা বিষয়ে গিয়েছিলেন, আমরা স্বাগতম জানিয়েছি। তার আগের দিন আমাদের বর্ধিত সভা থেকে এখান থেকে আমি তাদের নবযাত্রাকে স্বাগতম জানাই, কারণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তো আমাদের এই দলের প্রতিষ্ঠাতা মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণতন্ত্রের মাঠে শত ফুল ফুটবে, সেটাকে আমরা সবসময় স্বাগত জানাবো। তাদের একটি উদ্দেশ্য নিয়ে কথা বলতে চাই। আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন। এটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে। আমি সমালোচনা করতে চাই না। প্রত্যেক রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে। গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়, কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এরকম অনেক রকমের থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে। কিন্তু আমি এই নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক, আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিকের লিটারাল মানে কি? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের একটা নমিনাল অথবা ইলেক্টেড হেড অফ দি স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই? নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন। নতুন সংবিধান যেটা হবে সেটা সংশোধনের মাধ্যমে ব্যাপক সংশোধনের প্রস্তাব আপনারাও তো দিয়েছেন সংস্কার কমিশনে, আমরাও দিয়েছি। প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার, বর্তমান জন আকাঙ্ক্ষা এবং 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ঊর্ধ্বে তুলে ধরে, তাদের চাহিদাকে, প্রত্যাশাকে তুলে ধরে আমাদের সেই সংশোধনীগুলো আমরা সাজিয়েছি। নতুন স্বাধীনতা এবং নতুন বাংলাদেশের যে তরুণদের চাহিদা, সেটাকে সামনে রেখে গুরুত্ব দিয়ে সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন, ঠিক আছে, কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না। গণপরিষদের ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আগে যেটাকে মানুষ বলতো এমসিএ, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা অলওয়েজ হয় মানে ইন দ্য ইনসেপশন অফ এনি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যে সময় দেশে কোনো সংবিধান রচিত থাকে না, হাতে থাকে না, কোনো একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন। সেই সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয়। আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুন ভাবে একটা কোনো স্বাধীন রাষ্ট্র হয়েছি? রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে। আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে, যে সংবিধানটাকে আমরা এখন পুরোপুরি ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। যে সংবিধানটাকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে, নিজেদের পক্ষে সাজিয়েছিলেন, সেজন্য সেটা সংস্কার দরকার। কিন্তু গণপরিষদ কেন হবে? এর মধ্যে আরো একটি উদ্দেশ্য আছে। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।
যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, আমি সবসময় শুনি মাঠে ঘাটে বিফোর দি পার্লামেন্ট ইলেকশন, তাদের একটি মতলব আছে। কারণ 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশন হয়েছিল? দেশে পৌরসভা উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য কি 5ই আগস্ট হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশন নিয়ে আগে হবে এই দাবি তুলছে? একটা বিষয় আছে, সেটা হচ্ছে যত গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণের পথটা যত দীর্ঘায়িত হওয়া যায়, ততই বোধহয় তাদের লাভ। কারো ক্ষমতা দীর্ঘায়িত হবে আর কারো মনোবাসনা পূর্ণ হবে। সুতরাং পরিষ্কার শুনে রাখুন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক। যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র, তাদের দলীয় ঘোষণাপত্র রেখেছেন, সেটা ওখানে থাক। যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান, সেটা আপনারা যখন পারবেন করবেন। কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের আর কোনো যাতে বিলম্ব না হয়, সেই জন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি, এটাই আমাদের আহ্বান। এবং যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই ঐক্যের মধ্যে যদি কোন রকমের কোনো ফাটল সৃষ্টি হয়, তাহলে লাভবান হবে পতিত ফ্যাসিবাদ এবং তার দোসররা। সুতরাং এইটা আমরা মাথায় রেখে যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত ছিলাম, সকল রাজনৈতিক দল, সামাজিক শক্তি, আমরা যেন এই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে তুলে ধরে আমাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করি।